আজ আমরা জানব সাইটোপ্লাজম ও ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমেই জেনে নিই সাইটোপ্লাজম সম্পর্কে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটাকেই বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলোর কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনোটি ঝিল্লিবিহীন। এখন আমরা ঝিল্লিযুক্ত একটি অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানব। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 মতান্তরে 1894 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান এবং এর নাম দেন বায়োপ্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নামটি দেন বিজ্ঞানী বেন্ডা। এই দুজন বিজ্ঞানীর নাম তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা এভাবে বলতে পারি: মাইটোকন্ড্রিয়া হল দ্বিঝিল্লিবেষ্টিত একটি কোষাঙ্গাণু যা কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র হিসেবে কাজ করে এবং কোষের পাওয়ার হাউস নামে পরিচিত। এটি দুই স্তরবিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। এদের ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। এদের অক্সিজোম বলা হয়। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে। তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, কোথায় উৎসেচকগুলো সাজানো থাকে? তখন তোমরা উত্তর দেবে অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ানের ভেতরে থাকে ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবে, জীবের শ্বসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণীকোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না।